হঠাৎ বনি হ্যাঁচকা টান দিয়ে তার মায়ের চলা থামিয়ে দেয়। এই বেটা, কোথায় নিয়ে যাচ্ছিস? বনির মা যেন ভয়ে থরথরিয়ে ওঠে। সে কোনো ক্রমে সাহসে ভর করে বকা দিয়ে বলে ওঠে, তোর এত সাহস? মাকে তুই তুকারি করিস? আমার ব্যাপারে না জেনে তুই আমার সাথে পাঙ্গা নিতে চলে এসেছিস? কে তুই? আমার ছেলে তোর কি ক্ষতি করেছে? ছেড়ে দে আমার ছেলেকে। এবার তোর গলার জোর দেখা দেখে। ওং প্রেত পিশাচ ধ্বংসকারণ। হঠাৎ সেখানে বজ্রনাথ এসে পৌঁছায়। সে মন্ত্র পড়ে কিছু একটা জল বনির দিকে ছুড়ে দেয়। গায়ে জলের ছিটে পড়তেই বনি তার মাকে ছেড়ে দেয় এবং আর্তনাদ করে ওঠে। বনি তথা বনির শরীরের পিশাচ দুর্বল হয়ে পড়তেই বজ্রনাথ মন্ত্রকৃত দড়ি দ্বারা বনিকে বেঁধে ফেলে। বাবা, বাবা দয়া করে আমার ছেলেকে বাঁচান বাবা। চিন্তা করিস না, আমি জঙ্গলের মধ্যেই যজ্ঞ শুরু করে দেব। যজ্ঞ সম্পূর্ণ হলেই তোর ছেলে সুস্থ হয়ে যাবে। বাবা, আমিও যাব। না মা, আমি যজ্ঞস্থলে সুরক্ষা গণ্ডি দিয়ে গণ্ডি বলয়ের মধ্যে যজ্ঞ করব। যজ্ঞ ভঙ্গ করতে নানা ধরনের ছল চাতুরির আশ্রয় নেবে এই পিশাচ। আর একবার যদি গণ্ডি বলয়ের বাইরে এই পিশাচ বেরিয়ে যায়, তাহলে আমি কোনোভাবেই তোর ছেলেকে আর বাঁচাতে পারবো না। তাই আমি অহেতুক বিপদ বাড়াতে চাই না। এই বলে বজ্রনাথ বনিকে ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে জঙ্গলের মধ্যে। এরপর সে যথারীতি সুরক্ষা গণ্ডির ভেতরে যজ্ঞ শুরু করে। অন্যদিকে পিশাচ যেন রাগে গর্জনে আকাশ বাতাস কাঁপিয়ে তোলে। এসব কি হচ্ছে কি এখানে? থামাও এসব কুসংস্কার। রবি চক্রবর্তীকে দেখে শান্ত এবং স্বাভাবিক ভঙ্গিতে বনি অনুনয় করে বলে ওঠে, মাস্টার মশাই, আমাকে বাঁচান, আমাকে বাঁচান মাস্টার মশাই। আপনি চলে যান এখান থেকে, না হলে বিপদ নেমে আসবে। চুপ করুন, আপনাকে আমি পুলিশে দেব। এই বলে রবি চক্রবর্তী এক ঝটকায় বনিকে সুরক্ষা গণ্ডি থেকে বাইরে বের করে নিয়ে আসে। হঠাৎই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে বনির মা। দাদা, এটা আপনি কি করলেন? দেখতে দেখতেই বনির শরীরে থাকা পিশাচ বের হয়ে আক্রমণ করে রবি চক্রবর্তীর উপর। নিমেষেই টুকরো টুকরো করে ফেলে তাকে। এরপর সে আক্রমণ করে বনির উপর। বনির মা ছুটতে আসে তার ছেলের কাছে। ছাড়, ছাড়, ছাড় আমার ছেলেকে, ছেড়ে দে। পিশাচ তার বড় বড় নখ দিয়ে বনির মাকে জোরে এক ধাক্কা মারে। দেখতে দেখতেই বনির মায়ের মুন্ডু ধর থেকে আলাদা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সেই পিশাচ বনির শরীরটাকে খণ্ড বিখণ্ড করতে থাকে। বজ্রনাথ যেন আর সহ্য করতে পারে না। সেই ঘটি থেকে ডান হাতে জল নিয়ে মন্ত্র পড়ে সেই পিশাচের দিকে ছেটাতে যাবে, এমন সময় হঠাৎ সেই পিশাচ নিজের রূপ পরিবর্তন করে। তাকে দেখে বজ্রনাথ থর থর করে কাঁপতে থাকে। তার হাত থেকে জলপূর্ণ ঘটি মাটিতে পড়ে যায়। হতে পারে না, হতে পারে না, হতে পারে না, বাঁচাও, বাঁচাও। বজ্রনাথ জঙ্গলের রাস্তা ধরে উদ্ধর শ্বাসে দৌড়াতে থাকে। তার পেছন পেছন সেই রূপ পরিবর্তনকারী পিশাচ ধাওয়া করতে থাকে। দাঁড়িয়ে যা।
নিস্তার নেই। Yeah!